মিস্টার অন্তু, মনটা ভালো? জি ভালো। আচ্ছা, গেস করেন তো আমার হাতে কি? খাম। হ্যাঁ, খামের মধ্যে কি? কাগজ। কাগজে কি লেখা? আরে গেস করেন না। আমার সাসপেনশন লেখা। ওহ ম্যান, মনটা একটু বড় করেন না, সবসময় এরকম ছোট করে রাখেন কেন? বড় কিছু আশা করেন। কি কি আশা করেন বলেন তো, এখানে কি? বুঝতে পারছি না বস। আরে এটার মধ্যে আপনার প্রমোশন লেটার। আপনি তো পাঠিয়ে ফেলেছেন। আপনার কনসেপ্টটা ক্লায়েন্ট এত ভালো পছন্দ করেছে, এত ভালো পছন্দ করেছে, আমরা তো পুরো অর্ডারটা পাচ্ছি। নিশ্চয় তো আপনাকে প্রমোশন দিয়ে দিতে বললেন, আমিও সুপারিশ করেছি আপনার জন্য। মিষ্টি কিন্তু খাওয়া যাবে। ভালো আমার প্রমোশন হয়েছে। প্রমোশন হয়েছে আমার। এত জোরে বেল দিচ্ছিস কেন? আমি শুনতে পাই না? আমার একটা কথা ছিল, আমার একটা জরুরি কথা ছিল। আমার কথাটা হচ্ছে, আমাদের কাছে নাকি চোখে পানি কি হয়েছে? না, শুয়ে আছে। কয়বার ডাকলাম, রাগ দেখালো। দেখাবার মতো একটা জিনিসই তো আছে। ওই যে কি করতে চায় আমি কিছুই বুঝতে পারছি না। আরে একটু যে পরামর্শ দেব, ডাকলে তো শোনেই না। শোনো, অন্ধকে পথ দেখালে সে কিভাবে জানো? সেভাবে তাকে গর্তে ফেলা হচ্ছে। অন্তুরের সে অবস্থা। আব্বা একটা কাজ করেন, ওকে একটা বিয়ে দিয়ে দেন। ঘাড়ে জল পড়লেই দেখবেন একদম তার কাটার মতো সোজা হয়ে গিয়েছে। আমাকে দেখছেন না কিরকম টাইট হয়ে গিয়েছে? আপনার মেয়ে সবসময় আমার ঘাড়ের উপর একটা কুড়াল ধরে রাখে, একটু এদিক সেদিক হলেই খতম। এসব কথা আবার ওর সামনে বলতে যাও না, তোমাকে খেয়ে ফেলবে। উল্টাপাল্টা কথা বলবে না। আমার মেয়ে মোটা ওরকম না। সংসার চালাতে গেলে ওরকম কঠিন হতেই হয়। কেন আম্মা, আপনি তো কঠিন না। এই যে এখনো টেলিভিশনে সিরিয়াল দেখলে বাচ্চাদের মতো কান্নাকাটি করেন। আপনার সংসার চলছে না? চলছে আর কই, একটা মাত্র ছেলে, তার তো এই অবস্থা। তোমার নাম্বার আশকারা পেয়ে পেয়ে আজকে এই অবস্থা হয়েছে। সব দোষটা আমার। আমি সব সময় দেখি একটা কিছু হলেই আমার দিকে তুমি আঙ্গুল তুলবে। আমি তো কিছুই করি না, আমি খারাপ, আমি খুব খারাপ। আমি কাউকে ভালোবাসি না, কিচ্ছু করি না। বলো তো, এবার খুশি? খুশি হয়েছো?